এই বোটটি এইমাত্র এসেছে ওপার থেকে, অর্থাৎ পূর্বাচল থেকে। এটা হচ্ছে ভাতুরিয়া নদীর ঘাট এবং এখান থেকেই আবারও যাত্রীরা উঠে ওপার যাবে। এভাবেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এপার ওপার পারাপার করছে বোটটি এবং যেতে 10 টাকা, আসতেও 10 টাকা, অর্থাৎ টোটাল 20 টাকায় আপনি ভ্রমণ করতে পারবেন এপার থেকে ওপারে যেয়ে পূর্বাচল এলাকাটি। ঢাকার পূর্বাচল এবং 300 ফিট আপনি ঘুরে আসতে পারবেন ভাতুরিয়া নদীর ঘাট থেকে বোটে চড়ে। আবার আপনি ঘোরাঘুরি করে রাত 10টা পর্যন্ত বোট চলে, যে কোনো একটি টাইমে এসে বোট পেয়ে যাবেন। আমিও যথারীতি ভাতুরিয়া নদীর ঘাট থেকে বোটে উঠেছি। ইচ্ছে হলো ওপারে যাওয়া, আর ওখানে অনেক সুন্দর একটি বাজার আছে। এটাকে আগে বলতো হর্দি বাজার, এখন এটা পূর্বাচল। 300 ফিট 100 ফিট সব কিছু জড়িত এই পূর্বাচলের সাথে। আপনি ইচ্ছে করলে নদীর ওপারে যেয়ে একটি অটো ভাড়া করে চলে যেতে পারবেন নীলা মার্কেটে, যেখানে আছে অফুরন্ত খাবারের ভাণ্ডার। যা কিছু খেতে চাইবেন সবই আছে। আর নীলা মার্কেটের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে হাঁসের মাংস, চাপটি, রুমালি রুটি, ছিট রুটি ইত্যাদি ইত্যাদি। বর্ষার পানি শুকিয়ে গেছে অনেকটাই, জেগে উঠেছে নতুন চর এবং এই নতুন চরে আবারও আবাদ করছে কৃষকেরা ফসল। সবজি খেতে ভরপুর হয়ে যায় এই চর অঞ্চলটি। বোটে বসে বসে দৃশ্য দেখছি আর ভাবছি আমি যেন আমাতে নেই, চলে গিয়েছি কোথায় যেন। আমি মাঝে মাঝে হারিয়ে যাই, মনটাকে নিয়ে যাই অনেক দূরে। কল্পনায় ভাবছি দূরে চরে হরিণ আছে এবং চড়ে বেড়াচ্ছে, আসলে কিন্তু হরিণ নেই। এটা আমার নিছক কল্পনা। মাঝে মাঝে কল্পনা করতে অনেক ভালো লাগে। এই তো চলে এসেছি নদীর ওপারে। এই যে এটা হচ্ছে হর্দি বাজার, যা একসময় হর্দি বাজার নামে পরিচিত ছিল, এখন এটাকে বলা হয় পূর্বাচল। এখানে অনেক খাবারের দোকান আছে, আর সবচেয়ে ভালো লাগে এখানে বক ফুল ভাজা খেতে। হর্দি বাজারে নেমে আপনি একটা খাবার খেতে পারবেন, এটার নাম হচ্ছে জুস কর্নার হোটেলটি। বোট থেকে নেমেই যে হোটেলটি প্রথমে পড়বে সেটি। এখানে বকফুল ভাজা পাওয়া যায়, কুমড়ো ফুলের ভাজা, ডিম চপ, বেগুনি সব কিছুই আছে। এবং আপনি যা খেতে চাইবেন এখানে চটপটি সবই আছে অন্যান্য দোকানে। অনেক ভালো লাগলো কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে। তারপর চলে যাব আবার গন্তব্যস্থলে। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।